নমস্কার বন্ধুরা, আমি দেব। তো বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা আড়িতারে এসে পৌঁছেছিলাম। আর এখানকার হোমস্টে দেখে সত্যি আমরা অবাক হয়ে গিয়েছিলাম। বিশেষ করে সিংহি ডেন হোমস্টের সুন্দর পরিবেশ, পাহাড়ের ভিউ আর ওদের আতিথেয়তা আমাদের মন একেবারে জিতে নিয়েছিল। আর আজকের ভিডিওতে থাকছে আমাদের সিকিম ট্যুরের শেষ দিনের পুরো জার্নি। এই হোমস্টেটা ছিল চারিদিকে পাহাড়ে ঘেরা। সকাল ঘুম ভাঙতেই মেঘে ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া আর পাখির ডাক, পুরো পরিবেশটাই যেন একদম স্বপ্নের মতো লাগছিল। তবে সবচেয়ে বেশি আকর্ষণীয় ছিল এখানকার শান্ত নিরিবিলি পরিবেশ। দারুণ। এখানে তো খিদে না পেলেও খিদে পেয়ে যাবে। শহরের ব্যস্ততা, গাড়ির আওয়াজ আর প্রতিদিনের ক্লান্ত লাইফ থেকে কয়েকটা দিনের জন্য বেরিয়ে এমন একটা জায়গায় সময় কাটানো সত্যি মনকে অন্যরকম শান্তি দেয়। প্রকৃতির এত কাছাকাছি থেকে বুঝলাম পাহাড় শুধু ঘোরার জায়গা নয়, পাহাড় হলো মন ভালো করার একটা অনুভূতি। আমাদের আড়িতার ঢুকতে একটু দেরি হয়ে যায়, প্রায় দুপুর 3টে বেজে গিয়েছিল। তাই সেই সময় সবাই আর লাঞ্চ করতে পারেনি। আমরা দু একজন শুধু লাঞ্চ করেছিলাম। খাবারের মেনু ছিল একদম ঘরোয়া, ভাত, পোস্ত, আলু সেদ্ধ আর ডিমের কারি। সহজ সাধারণ খাবার হলেও ঠান্ডা পাহাড়ি আবহাওয়ায় এই খাবারের টেস্ট সত্যি দারুণ লেগেছিল। এরপর একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আড়িতারের মনেস্ট্রি দেখার উদ্দেশ্যে। পাহাড়ি রাস্তা, ঠান্ডা হাওয়া আর সন্ধ্যের পরিবেশ সব মিলিয়ে সেই মুহূর্তটা ছিল একদম অন্যরকম সুন্দর। এখানকার ঘরবাড়িগুলো ছিল যেন একেবারে স্বপ্নের মতো সুন্দর। ছোট ছোট রঙিন বাড়ি, চারিদিকে সবুজ পাহাড় আর মেঘে ঢাকা নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে জায়গাটা যেন কোনো ছবির সুন্দর দৃশ্যের মতো লাগছিল। সত্যি বলতে সেই মুহূর্তে মনে হচ্ছিল এখানেই থেকে যাই, এই শান্ত পাহাড়ি আড়িতারে জীবনের বাকি সময়টা কাটিয়ে দিই। শহরের ব্যস্ততা আর ক্লান্তির থেকে অনেক দূরে প্রকৃতির মাঝে এমন শান্তি খুব কম জায়গাতেই পাওয়া যায়। আস্তে আস্তে সন্ধে নেমে আসছিল। পাহাড়ের গায়ে হালকা কুয়াশা আর ঠান্ডা হাওয়া পুরো পরিবেশটাকে আরো সুন্দর করে তুলছিল। চারিদিক এতটাই নীরবতা ছিল যে শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ শোনা যাচ্ছিল। আর সেই শান্ত অনুভূতিটাই এই ট্রিপটাকে আমাদের কাছে আরো স্পেশাল করে দিয়েছে। মনে হচ্ছিল সময়টা যদি এখানেই থেমে যেত তাহলে হয়তো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে এটাও থেকে যেত। বাবু, এখন আমরা বখিম মনেস্ট্রির দিকে এগিয়ে যাচ্ছি। চলো। এটা আড়িতারে একটা সুন্দর মনেস্ট্রি। মিনিট 7-8 মধ্যেই আমরা হোমস্টে থেকে হেঁটে চলে আসি আড়িতারের এই মনেস্ট্রির কাছে। এই মনেস্ট্রিটি সিকিমের অন্যতম প্রাচীন বৌদ্ধ মনেস্ট্রিগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। এটি মূলত কার্মা কাইগু বৌদ্ধ সম্প্রদায়ের অন্তর্গত। আর এখানকার সুন্দর ট্র্যাডিশনাল আর্কিটেকচার, পুরনো বৌদ্ধিস্ট ম্যানুস্ক্রিপ্ট আর কালারফুল প্রেয়ার ফ্ল্যাগস জায়গাটাকে আরও আকর্ষণীয় করে তোলে। অন্যান্য মনেস্ট্রির মতনই এখানকার মেন আকর্ষণ ছিল নীরবতা এবং পবিত্র পরিবেশ ছিল, যে মনে হচ্ছিল পাহাড়ের মাঝেই যেন অন্য এক জগতে চলে এসেছি। এরপর আমরা আস্তে আস্তে ফিরে এলাম আমাদের হোমস্টের দিকে। সন্ধ্যের অন্ধকার নামতেই পুরো হোমস্টেটা যেন এক অন্য রূপে সেজে উঠেছিল। চারিদিকে পাহাড়ের
নিস্তব্ধতার মাঝে একে একে রঙিন আলো জ্বলে উঠেছিল, তখন পুরো জায়গাটা দেখতে যেন স্বপ্নের কোনো পাহাড়ি রিসোর্টের মতো লাগছিল। সন্ধ্যের সেই মুহূর্তটাকে আরো স্পেশাল করে তুলতে আমরা সবাই মিলে স্ন্যাক্সের গরম চা আর পকোড়া খেতে শুরু করলাম। এরপর ধীরে ধীরে জমে উঠল আমাদের সন্ধ্যের আড্ডা, গান, হাসি, নাচ। जाओ दिल सबर जाओ, कैसे तुम्हें रोका करूं, मेरी तरफ आता हर गम फिसल जाए, आँखों में तुमको भरूं। কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই। যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। তোমরা আসবে তো যদি কোনো দিন আসরে আবার আমি গান গাইতে আসি, তোমরা আসবে তো ভালোবাসবে তো। আবু নাচ একটু, নাচ একটু, নাচ। তুই তো আন্টিটার সঙ্গেই নাচছিস, আবার নিজে হাত ধরে এরকম করো। উঠে যা। পাগলাকেও একটু এনে দে, পাগলাকে कुछ खो कर पाना है, जीवन का मतलब तो आना जाना। कली साडा मासूम चेहरा, नीयत नूरानी साडा दिल है सुनहरा। कच्ची कली साडा मासूम चेहरा, नीयत नूरानी साडा दिल है सुनहरा। तेरे दिल पर काम करे, हुई अम्मा हाय हाय मर जावा, हुई अम्मा हाय टूट के बिखर गए, हुई अम्मा हाय। একটা দারুণ সন্ধে আজ পাহাড়গুলোকেই সাক্ষী রেখে কাটালাম। গান, হাসি, আড্ডা আর অসংখ্য সুন্দর মুহূর্তের মাঝে কখন যে সময়টা কেটে গেল সেটাই বুঝতে পারলাম না। সারা রাত মুষলধারে বৃষ্টির পর যেন নতুন প্রাণ নিয়ে শুরু হলো এক প্রাণোচ্ছল সকাল। সকালে ঘুম ভাঙতেই দেখলাম চারিদিকে মেঘে ঢাকা পাহাড়,
ভেজা গাছপালা আর ঠান্ডা হাওয়ার পুরো পরিবেশটা আরো ফ্রেশ আর সুন্দর হয়ে উঠেছে। বৃষ্টির পর পাহাড়ের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গিয়েছিল। দূরের সবুজ পাহাড়গুলো আরো পরিষ্কার দেখাচ্ছিল। সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম ল্যাম্পোক্রি লেক দেখার উদ্দেশ্যে। সত্যি জায়গাটা ছিল অসম্ভব সুন্দর। চারিদিকে পাহাড় আর পাইন গাছে ঘেরা শান্ত পরিবেশের মাঝে সবুজাভ জলের এই লেক যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি। লেকের স্বচ্ছ সবুজ জলের মধ্যে অসংখ্য মাছ ঘুরে বেড়াচ্ছিল, আর সেই দৃশ্যটা দেখতে সত্যি দারুণ লাগছিল। ঠান্ডা হাওয়া, শান্ত পরিবেশ আর পাহাড়ের কোলে থাকা এই সুন্দর লেক মুহূর্তের মধ্যেই আমাদের মন জিতে নিয়েছিল। লেকের পাশে থাকা এক্সারসাইজ করার মেশিনারিগুলো দেখেই বাচ্চাগুলো একেবারে আনন্দে মেতে উঠল। কেউ দোল খাচ্ছে, কেউ মেশিনে চেপে খেলছে। ওদের মুখের হাসিটাই যেন পুরো জায়গাটাকে আরো প্রাণবন্ত করে তুলছিল। ঘুরতে যাওয়া মানেই তো ওদের কাছে এক চিলতে মুক্ত আনন্দ। রোজকার মোটা মোটা বই, পড়াশোনার চাপ আর ব্যস্ত রুটিন থেকে একটু বেরিয়ে এখন খোলা পাহাড়ি পরিবেশে সময় কাটানো সত্যি ওদের জন্য এক আলাদা আনন্দের মুহূর্ত। সকালের সুন্দর পরিবেশে ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে গেলাম শিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, ঠান্ডা হাওয়া আর চারিদিকে সবুজে ঘেরা সুন্দর দৃশ্যের মাঝেই শুরু হলো আমাদের আর এক নতুন যাত্রা। মনটা তখনও পড়েছিল আরিতারের শান্ত পরিবেশে, তবুও নতুন জায়গা দেখার এক্সাইটমেন্ট আবার সবাইকে ভরিয়ে তুলছিল। কই বাবু দেখি। রেস্টুরেন্টে খাবে, আমি যখন যাচ্ছিলাম তখনই বললাম দেখো এটা বেশ ভালো দিয়ে হচ্ছে ট্রেন। শিলেরিগাঁও পৌঁছাতে এখনো বেশ কিছুটা সময় লাগবে জেনে আমরা সকালে 11:30 নাগাদ রাস্তার ধারের একটা ছোট্ট হোটেলে কিছুটা বিরতি নিলাম। পাহাড়ি রাস্তার মাঝে সেই ছোট্ট দোকানের গরম গরম খাবার আর চায়ের স্বাদ যেন ক্লান্তিটাকেই মুহূর্তের মধ্যে দূর করে দিল। দেখতে দেখতেই দুপুর 3টে নাগাদ আমরা শিলেরিগাঁওয়ের প্রেমা হোমস্টেতে পৌঁছে গেলাম। এখানে পৌঁছেই প্রথম যেটা অনুভব করলাম সেটা হলো বেশ ঠান্ডা আবহাওয়া। চারিদিকে মেঘে ঢাকা পাহাড় আর শান্ত পরিবেশে পুরো জায়গাটাকে আরো সুন্দর করে তুলেছিল। সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল ভাগ্যক্রমে এখানকার হোমস্টেটাও আমরা একদম রাস্তার ধারেই পেয়েছিলাম। তাই যাতায়াতের সুবিধার পাশাপাশি বারান্দা থেকেই পাহাড়ে অসাধারণ ভিউ উপভোগ করা যাচ্ছিল। হোমস্টে, পাহাড় আর রঙিন ফুল এই তিনটেই একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যেন জড়িত, আর মিলেমিশে থাকা সৌন্দর্যটাই শিলেরিগাঁওকে এতটা বিশেষ করে তুলেছিল। হোমস্টের বারান্দা জুড়ে ছোট ছোট ফুলের গাছ আর ঠিক পেছনেই মেঘে ঢাকা পাহাড়, পুরো দৃশ্যটা যেন কোনো পোস্টকার্ডের মতো লাগছিল। একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ, বাট এই হচ্ছে রুম। জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না। মোটামুটি 4 জনা, 2টো করে বেডের শোয়ার জায়গা, 4 জনায় থাকার মতো সুন্দর একটা বড় রুম দিয়েছে আমাদের। সামনেই ভিউ অসাধারণ। এক্সপেকটেশন ছিল না যে বাথরুমটাও খুব সুন্দর। এখানে খুব সুন্দর একটা সিস্টেম। কিরকম ট্যুরটা ছিল? দারুণ দারুণ দারুণ, কে বলছে একদম বাজে বলছে। অসাধারণ ট্যুর ছিল। আরিতার লেক, আরিতারে আমরা খুব ভালো একটা হোমস্টেতে ছিলাম। আর এইটাও খারাপ নয়, এখানে চারিপাশেই খুব সুন্দর সুন্দর হোমস্টে রয়েছে। এই আরিতারটা যেমন একটুখানি ফাঁকা ফাঁকা, এটাও একটু কনজাস্টেড এরিয়া,
যে যার জন্য একটুখানি মানে খারাপ নয়, ভালো, অবশ্যই ভালো, কিন্তু সেই তুলনায় আমাদের আড়িতারটা একটু বেশি ভালো ফাঁকা লেগেছে। জায়গায় না, এখানে হ্যাঁ। পরপর হোমস্টে গুলো মানে হ্যাঁ। একদম ফাঁকা কিছুটা দূরে খুব সুন্দর পরিবেশ। দারুণ, এক্সেলেন্ট, অনেক। এই এইসব বল, কি বলবো, কেমন লাগলো? খুব ভালো লাগছে। এখন আমরা সিলেরিগাঁওতে আছি, পেমা হোমস্টেতে। আজকে আমাদের লাস্ট দিন, বনফায়ার হবে, খুব ভালো হোমস্টেতে লাগছে। থাকার মতো আজকে লাস্ট ডে। বন ফেয়ার আর হলো না। আমরা হোমস্টেতে ঢোকার কিছুক্ষণ পরেই হালকা এক পশলা বৃষ্টি শুরু হলো। বৃষ্টির ফোঁটায় চারপাশের পাহাড় আর গাছপালা যেন আরো সতেজ আর সুন্দর হয়ে উঠেছিল। ঠান্ডা হাওয়া আর মেঘে ঢাকা পরিবেশ পুরো জায়গাটাকে এক অন্যরকম ফিল দিচ্ছিল। এখানে একটি খুব নামকরা ভিউ পয়েন্ট রয়েছে, যার নাম হচ্ছে র্যামিডি ভিউ পয়েন্ট। খাবারের সেখান জায়গা, থেকে পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়। আমরা লাঞ্চ করে সেখানেই পায়ে হেঁটে যাব। সুন্দর। আমরা এই লম্বা ট্যুরে যতগুলো হোমস্টেতে খাওয়া দাওয়া করেছি তার মধ্যে প্রেমা হোমস্টে ছিল অন্যতম সেরা। এখানকার খাবারের স্বাদ ছিল একদম ঘরোয়া অথচ দারুণ টেস্টি। ভালো হোমস্টে। আপনারা যদি কখনো শিলেরিগাঁও আসার প্ল্যান করেন তাহলে এই প্রেমা হোমস্টে অবশ্যই বুক করার চেষ্টা করবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, একটুও হতাশ হবেন না। খেতে খেতে কাঞ্চনজঙ্ঘার ভিউ। দারুণ একটা লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম রেমিডি ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে। আমাদের হোমস্টে থেকে এই ভিউ পয়েন্টের দূরত্ব ছিল 1.5 কিলোমিটারের কাছে, তাই পাহাড়ি রাস্তা ধরে হেঁটেই আমরা এগোতে শুরু করলাম। এই ভিউ পয়েন্টটা বিশেষভাবে ফেমাস, কারণ এখান থেকে একদিকে যেমন তিস্তা নদীর সুন্দর গতিপথ দেখা যায়, তেমনি পরিষ্কার ওয়েদার থাকলে দূরে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউও চোখে পড়ে। তবে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আবহাওয়া বেশ মেঘলা ছিল, তাই কাঞ্চনজঙ্ঘার স্পষ্ট দেখা না মিললেও মেঘে ঢাকা পাহাড় আর তিস্তাকে ঘিরে থাকা সেই রহস্যময় পরিবেশ জায়গাটাকে এক অন্যরকম সুন্দর অনুভূতি দিচ্ছিল। এই আমরা এখন কোন ভিউ পয়েন্টে যাচ্ছি দেবু? এটার নাম কি? হ্যাঁ, রেমিডি ভিউ পয়েন্ট। আরে ওটা কি রে? চলো। আচ্ছা, সবাই নিচে দেখে হাঁটবে, হ্যাঁ, নিচে আর সাইডে দেখে হাঁটবে। দেখ কেমন মেঘ ঢুকছে, দেখ। দুই দিক জুড়ে ঘন জঙ্গল আর সামান্য খাড়াই পাহাড়ি পথ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছে গেলাম রেমিডি ভিউ পয়েন্টে। রাস্তা জুড়ে ছিল শুধু পাখির ডাক, ঠান্ডা হাওয়া আর প্রকৃতির নিস্তব্ধতা। হাঁটার ক্লান্তি মাঝেও সেই সুন্দর পরিবেশ পুরো জার্নিটাকেই মেমোরেবল করে তুলেছিল। যেটা ভেবেছিলাম বন্ধুরা, ঠিক সেটাই হলো। এই মেঘলা আবহাওয়ায় কাঞ্চনজঙ্ঘার দেখা আর পাওয়া গেল না। তবুও কি বলবো বন্ধুরা, জায়গাটা সত্যি ছিল অসাধারণ। চারিদিকে মেঘে ঢাকা পাহাড়, নিচে বয়ে চলা তিস্তার পথ আর সেই নিরিবিলি পরিবেশে পুরো জায়গাটাকে এক অন্যরকম রহস্যময় সৌন্দর্যে ভরিয়ে তুলেছিল। কাল সকালবেলা আসবি যদি নিচে মেঘ না থাকে?
না মেঘ না থাকলে সকালে আসবি। মেঘের আড়াল থেকে তিস্তা নদীর সর্পিল আকৃতির রূপ সত্যি ছিল মনোমুগ্ধকর। দূরে পাহাড়ের বুক চিরে বয়ে চলা তিস্তাকে দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতে এক অপূর্ব ছবি এঁকেছে। এখানে আমরা নানাভাবে অনেক ছবি তুললাম, কারণ এমন সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতির মধ্যে ধরে রাখার এটাই তো একটা ছোট্ট চেষ্টা। ভিউ পয়েন্টের কাছেই ছোট্ট দুটো স্টল ছিল, সেখান থেকেই আমরা গরম চা আর বিস্কুট খেলাম। ঠান্ডা পাহাড়ি হাওয়ায় মধ্যে দিয়ে এক কাপ গরম চা, সেই মুহূর্তটার ফিল সত্যি আলাদা ছিল। পাহাড়ের অন্ধকার খুব দ্রুত নেমে আসছিল, চারিদিকে ধীরে ধীরে কুয়াশা আর ঠান্ডা হাওয়া বাড়তে শুরু করায় আমরাও আর দেরি না করে ফিরে এলাম প্রেমা হোমস্টের দিকে। এরপর সন্ধে গরম গরম চা আর পকোড়া খেতে খেতেই আবার জমে উঠল আমাদের আড্ডা। সঙ্গে শুরু করলাম আমি গলা ছেড়ে গান। ওই আকাশের সূর্য তারায় ছড়ানো আমারি গান, ওই বাতাসের যাওয়া আশায় জড়ানো আমারি গান, কি করছিস ভাই? শাখায় ফুলেরই বাহার, এই তো উপহার, কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনি। এখানেও সারা রাত বৃষ্টি হয়েছিল, কিন্তু সকালে ঘুম ভাঙতেই যেন পুরো পরিবেশটাই বদলে গেল। জানলার বাইরে তাকিয়ে দেখি একদম পরিষ্কার আকাশ, মেঘ সরে গিয়ে পাহাড়গুলো যেন নতুন রূপে ধরা দিয়েছে। ঠান্ডা হাওয়ার মধ্যে সেই ঝকঝকে সকালটা সত্যি মনটা ভরে দিচ্ছিল। আমাদের শেষ দিন, আজকে শেষ দিন হোমস্টেতে, সিলেরিগাঁও হোমস্টেতে রয়েছি। আজকে আমাদের হোমস্টে শেষ দিন, সিলেরিগাঁওয়ে আছি। আজকে দুর্দান্ত সিলেরিগাঁওয়ের খাওয়া দাওয়া ছিল। কাল থেকে আমরা সেই খাওয়া দাওয়া যথেষ্ট পরিমাণে উপভোগ করছি। দিব্যেন্দুদা জমিয়ে এখন দুর্দান্ত দুর্ধর্ষ। কেমন রে? কেমন কেমন? অসাধারণ অসাধারণ, এক্সিলেন্ট খাওয়া দাওয়া, মিঠাই, ঠিক আছে। আজকের সকালটার সঙ্গে একটা আলাদা অনুভূতিও জড়িয়েছিল, কারণ আজই আমাদের এই সুন্দর পাহাড়ি ট্যুরের শেষ দিন। আজ ট্যুরের শেষ সকালে দাঁড়িয়ে হঠাৎ মনে হচ্ছিল গত কয়েকদিনের প্রতিটা মুহূর্ত যেন চোখের সামনে ভেসে উঠছে। আর এই পুরো যাত্রায় এক নিঃশব্দ সঙ্গীর মতো আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা রিভার। কখনো পাহাড়ের গভীর নিচে, কখনো আবার রাস্তার একবারে ধারে। তিস্তার সেই অবিরাম স্রোত যেন আমাদের এই সফরের প্রতিটা স্মৃতির সঙ্গে মিশে আছে। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। পাহাড়ের সুন্দর স্মৃতিগুলো ধীরে ধীরে পেছনে ফেলে আবার শহরের ব্যস্ততার দিকে ফিরছিলাম আমরা। আর আজকের লাঞ্চটা ছিল একটু স্পেশাল আমাদের বন্ধু পুরঞ্জিতের তরফ থেকে। ওর নতুন দোকান ইনবক্সের উদ্বোধন উপলক্ষে আমাদের জন্য এই সুন্দর আয়োজন করা হয়েছিল। এরপর আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। বাইরে তখনও অবিরাম গতিতে বৃষ্টি হয়ে চলেছে। এখানে ছিল আমাদের দীর্ঘ অপেক্ষা, কারণ রাত্রি 11:40 ট্রেন। ফিরতি ট্রেন ছিল আমাদের নিউ স্লিপার বন্দে ভারত।
খোলা যাবে মনে মন আজ সবার ভারাক্রান্ত, বাড়ি ফেরার পালা সত্যি চলে এসেছে। তাই বন্ধুরা, এই সিকিম সিরিজের এখানেই শেষ করছি। যারা এখনো পুরো সিরিজটা দেখেননি তাদের অনুরোধ করব একবার দেখে নিতে। বিশ্বাস করুন, প্রতিটা মুহূর্ত ছিল অসাধারণ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসাই আমাদের এই চ্যানেলের সবচেয়ে বড় শক্তি। শুরু হবে নতুন কোনো যাত্রা, নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।